Hello, guys. হ্যালো স্যাড মাইক মিউট তোর স্যাদ। হ্যালো। হ্যাঁ 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 আমার সুন্দর চেহারা ওপেন হয়ে গেছে না দাঁড়া। শেয়ার আসছে, হ্যাঁ। হ্যাঁ আমার ইন্টেলিজে কই গেল? আচ্ছা সাদ, আমার হুম। একটা বার বলতো হ্যালো ভিউ এফএক্সএমএল এ গেলাম, একটু যা তো হ্যালো হ্যালো ভিউতে। গেলাম। এই যে হ্যালো আমার ভিউ কন্ট্রোলার পুরোটা আমি কপি করছি, এফএক্স কন্ট্রোলার যেটা আছে। কপি করে আমি এখানে পেস্ট করে ফেলছি, দেখছি পেস্ট করাই আছে। হ্যালো এই যে কন্ট্রোল। কন্ট্রোলার নেম যেটা পুরোটা সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি মারলাম। এই এখন জাস্ট আমি করব এই যে হ্যালো কন্ট্রোলার। গেছে আমি হ্যাঁ হ্যাঁ খালি আওয়াজ হচ্ছে। দাঁড়াও, হ্যালো কন্ট্রোলারটা হুম। আমি খালি এখান থেকে এডিট কইরা হ্যালোর জায়গায় মনে কর আমি কোর্স আউটলাইন। ও আচ্ছা। কোর্স আউটলাইন কন্ট্রোলার এইটুকু লিখছি। দেখ এখন কিন্তু একটা এরর আছে, কিন্তু এটার উপরে আবার কার্সর নিয়ে রাইট ক্লিক করব, আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল দিলেই দাঁড়া একটা সেকেন্ড আমার তো কোনো আসলোই না। ইআরও ডাবল এল আমার ইরোর ইআর। আসে নাই। এরর আসলে কেন হ্যালো কন্ট্রোলার লেখা, হ্যালো কন্ট্রোলার চেঞ্জ করো। হ্যাঁ তোমার করছি। নিজের কোর্স আউটলাইন লিখছি আমি। কোর্স আউটলাইন কন্ট্রোলার লিখছো? হ্যাঁ লিখছি। কোর্স আউটলাইনের পরেও কন্ট্রোলার লেখা আছে তো শিওর? দাঁড়া। না লেখা নাই। আচ্ছা এখন তাইলে যে লাল আছে তারপর এটারে রাইট ক্লিক করে কি আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল দিব নাকি? ইয়েস। ওকে আচ্ছা এখন লাল দাগ চলে গেছে। হ্যাঁ শেষ। হ্যাঁ আচ্ছা এখন ঠিক আছে হচ্ছে, আমারটা। আচ্ছা এখন হচ্ছে আমার একটু দৌড় দেওয়া লাগবো, কারণ মেইন টপিক এখনো সামনে আছে, ভ্যালিডেশন। তো আচ্ছা আমি ওই পর্যন্ত টান মারি। রাইট ক্লিকে যায়া সিন বিল্ডার ওপেন মারলাম নাকি? হ্যাঁ আচ্ছা আরে হ্যালো ল্যাপটপটা কত ভিউতে স্লো ভাই। নাকি কোর্স আউটলাইনে? হ্যালো তুমি, আচ্ছা তানহা শুন, তুই কাজ করতেছস কি নিয়া? মানে কন্ট্রোলার নিয়ে। কোর্স মানে আউটলাইন নিয়ে। কোর্স তোর আউটলাইন নিয়ে। প্রজেক্টটা কি কোর্স কোর্স আউটলাইন নিয়া? আউটলাইন। তুই তো তাহলে তুই ওইটাই রাইট ক্লিক করতে হবে। হ্যালো ভিউ থেকে আচ্ছা। লেখা যাবি। মেক সেন্স। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বড় হয় নাকি আমারটা? এখন দাঁড়া হচ্ছে চাইনা টুইনা বড় ছোট সবই হবে। এই এফএক্সএমএল এর পার্টটালা বেশি মাথা ঘামায়ও না। এই সবগুলা আগে একবার দেখাইছি, আগের বারেরও ভিডিও আছে, এবারও ভিডিও হইতাছে। দুইটা ভিডিও দেখলে আশা করি প্রবলেম হওয়ার কথা না, এগুলি স্মুথলি আচ্ছা হয়ে আমি যাবো। এগুলা পরে তো যেটা তুমি নিজে একটু নিজে করব। কোশ্চেনটা জাস্ট দেখো, তুমি এটা পরে করো, লাগলে কোশ্চেনটা দেখো আর সাথে কি করে এটা দেখো, ঠিক আছে? কারণ হচ্ছে এখনো যদি মানে আজকেও যদি এখন এই যে এফএক্সএমএল কেমনে বানাইতাছি, এটা অলরেডি একবার ওই দিন দেখাইছিলাম, তখনকার ভিডিও আছে। তারপরে হচ্ছে আজকেরও তো ভিডিও চলতেছে, হ্যাঁ। দুই ভিডিও আগা 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 দেখলে বুঝতে পারবা। আগা আগা তো হচ্ছে টেক্সট, প্রথমে হচ্ছে আমার টেক্সট আনা লাগবো। আচ্ছা তানহা, হুম। তুমি হচ্ছে আগের বার এই টেক্সটটা মনে হয় সিলেক্ট করছিলা, এই যে এই টেক্সটটা, হ্যাঁ 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 হ্যাঁ। এটা সিলেক্ট করা যাবে না, করবা টেক্সট হচ্ছে, ফিল নিব। হ্যাঁ, টেক্সট ফিল্ডকে টাইনা আনবা। টাইনা আনা, আমি যেটা বলি প্রম্পটের মধ্যে একবার দিব আইডি, দেন আবার আরেকটা টেক্সট এই যে ফিল্ড। রিদম একটা ভালো জিনিস দেখাইছে, এটা হচ্ছে কপি করে করা যায়। ওইটা দেখা ডুপ্লিকেট দেখার দরকার ডুপ্লিকেট নেই। করা যায়, এটা জানি তো, বলি সমস্যা নেই। এই যে ডুপ্লিকেট, এই এটা যেটা একটা দিয়ে আমরা করলেই হইছে। এমনি করলেই এই তো যে হইছে। টাইম না এটা না করো না, করলে। একভাবে করলেই তো করো হইছে। করো, একভাবে করলেই হয়। ও আমার ড্র্যাগ ড্রপ করতে মজা লাগে, আমি লেগে বারবার খাই, টানাটানি করি বাস খালি। আইডি গেল, আইডির তারপরে পর ছিল গেল। হচ্ছে টাইটেল না? হ্যাঁ এরপর হচ্ছে প্রি রিকুইসাইট 1 2 3। এখন দেখ, প্রি রিকুইসাইট 1 2 3 এর জন্য হচ্ছে ভ্যালু কিন্তু দেওয়া আছে, খেয়াল করছস? হ্যাঁ কোশ্চেন দেখ, প্রি রিকুইসাইট কি, দেওয়া নান আছে। 200, সিএসসি 11, 101। 10 এগুলো দেওয়া আছে। সুতরাং এটা হবে আমার কম্বো বক্স। আচ্ছা বাইরে মনে হয় বৃষ্টি পড়বো। করুক, তুই বাইরে এসছ না তাইলে আর। আরে আজকে পরীক্ষা লমু ডাটা স্ট্রাকচারের উপরে, বাবা কাগো পরীক্ষা নিবি? থার্ড সেমিস্টারে কিছু পোলাপান
এ প্রিরিকুইসাইট 1, তারপরে যে আমি তোমার ডুপ্লিকেট করলাম, ভালো লাগছে দেখা তানহা। হ্যাঁ আই এম ফিলিং এরপরে এটা হচ্ছে আমি এখানে দিব 2, দেন আরেকটা প্রিরিকুইসাইট করব এডি ডুপ্লিকেট। তো সব ইসেই করবো, কম্বো বক্সে করবো, তাই না? হ্যাঁ, যে ভ্যালুগুলা মানে হ্যাঁ, এটা যে ভ্যালুগুলা তো কোশ্চেন একদম ফিক্সড করে দেওয়া থাকে অনেক সময় যে এটার ভ্যালু হ্যাঁ, এগুলো এগুলো হবে, ওগুলা তুই হচ্ছে ওই করেই করবি, কম্বো বক্সে। কম্বো বক্স সেমিস্টারে কইরা। তো মনে হয় হবে কম্বো বক্স হবে না? এই তো মায়ের মাথা বুদ্ধি দিছে। আইডি গেল, টাইটেল গেল আমার, দেন হচ্ছে আমার প্রিরিকুইসাইট গেল, প্রিরিকুইসাইট আরেকটা গেল, প্রিরিকুইসাইট 3 গেল, শেষ। দেন কি আছে? সেমিস্টার প্রিরিকুইসাইটের পরে নং অফ ক্রেডিটস। কোন জায়গায় আছে? তো আমি দিলাম নং। আচ্ছা, আমি এখানে জাস্ট ক্রেডিটস লিখবো। টেক্সট ফিল্ডে লিখলি না ক্রেডিটস? হ্যাঁ, ক্রেডিটস লেখার পর হচ্ছে ইয়ার, সেমিস্টার, ডেসক্রিপশন। ইয়ারটা নিব এখানে। ডেট পিকার থেকে এখন না? না না, ডেট পিকারে আমার ডেট নেই, এটা খালি একটা ইয়ার। দুইটা ডিফারেন্ট জিনিস। একটা ইয়ার হচ্ছে ইন্টিজার নাম্বারে আসে, ডেট পিকার ইন্টিজারে আসে না। ইয়ারের পরে লোকাল হচ্ছে ডেটে আছে ওটা। হ্যাঁ, এরপর হচ্ছে আমার সেমিস্টার আর ডেসক্রিপশন। তো সেমিস্টারের জন্য আমার একটা কম্বো বক্স লাগবে বলছিলাম, এই হচ্ছে আমার কম্বো বক্স। কম্বো বক্সের মধ্যে আমি লিখবো হচ্ছে সেমিস্টার। হইলো? সেমিস্টার পরে আরেকটা কাজ কি আমার? ডেসক্রিপশন। তাহলে টেক্সট আমার কি হবে? এরিয়া আসবে। টেক্সট এরিয়া দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে টেক্সট এরিয়া লইতেছি কেন আমরা? ডেসক্রিপশনে লেখা অনেক বেশি, ও আচ্ছা, ওকে, দুইটাই, তো এজন্য আমি টেক্সট এরিয়া নিলাম। ঠিক আছে। এই যে আমার টেক্সট এরিয়া নিয়েছি এখানে। দেন হচ্ছে এটার মধ্যে আমি দিব হচ্ছে ডেসক্রিপশন। মানে এটা লম্বা একটা লেখা থাকবে এই জন্য, তাই তো? হ্যাঁ, মানে একটু বড় প্যারাগ্রাফের মতো বলতে পারোস। আচ্ছা, ভাল লাগে না দিতে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার বাটন। আমি সবগুলা ইনপুটের জন্য নিছি, নেওয়ার পরে হচ্ছে আমার একটা কোশ্চেনে কি ভুল আছে? দেখ দেখ আবার দেখ। কোশ্চেনে ভুল আছে। কোন জায়গায়? কোশ্চেনে দেখ, এখানে ক্লাব ইলেকশন ফর্ম দেওয়া, 2 নাম্বারের এতে দেখ ক্লাব ইলেকশন ফর্মের কথা বলা। এই যে 2 নাম্বার লাইনে। হ্যাঁ, তো এটা আচ্ছা, এটা হবে নরমাল অ্যাড বাটন একটা রাখি, মানে অ্যাড কোর্স টাইপের একটা বাটন নিব। নরমাল বাটন নিলি নাকি? আর নরমাল বাটন তাই না, বড় করছি খালি। শালা এত এত বড় করছস কেন বাটন? এটা একটু মিলেনিয়াল লেগা। ও আচ্ছা, এমনি ছোট নিলেও তো প্যারা নাই। না, এটা আমি খালি আচ্ছা, আমার দেখতে, আমার কাছে একটু মজা লাগতেছে। ওকে ওকে। তো বাটনের নাম আমি দিব, বাটনের নাম দিমু অ্যাড। সোজা হিসাব শেষ। ওকে। আরো কাজ বাকি আছে। এটা হচ্ছে আমার ভ্যালু জেনারেশন করার কাহিনী শেষ। আচ্ছা, শুধু অ্যাড না, এটার নাম হবে ভ্যালিডেট এন্ড অ্যাড। আর ভ্যালিডেশনও করবি তোরা। ভ্যালিডেটের ভি যাবে বড় হাতে। শেষ। এরপর আমি একটা লাইন দিয়ে একটু সেপারেট করি এই সেকশন গুলিরে। এরপরের কাজ, একটা টেবিল ভিউ লাগে। দেখ এখানে কি আছে, ইনক্লুড এ বাটন, অ্যাড আ নিউ, এটা আমি দিছি। ইনক্লুড এ টেবিল ভিউ উইথ রিকোয়ার্ড নং অফ টেবিল কলাম, ইনক্লুড আ রিকোয়ার্ড নোডস প্যারামিটার ফ্রম ফিল্টার, ইনক্লুড এ সেকেন্ড বাটন টু ফিল্টার অ্যারে লিস্ট, আর ফিল্টার করে সোর্স করার জন্য থার্ড বাটন। শেষ, সেটা ঠিক আছে।
to show the course. দাঁড়া, কোশ্চেনটা পড়ে নেই। আমরা এফএক্সএমএল প্রথম দুইটার কাজ করলাম তাই না? হ্যাঁ, তিনের ই এখন দেখ, তিন না, তিনের ই দেখ, ই দাঁড়া, Include required notes to take তিনের ই, তিনের ই। ইমপ্লিমেন্ট দ্য হ্যান্ডলার মেথড ফর দ্য ফিল্টার এন্ড লোড টেবিল। হ্যাঁ, তাহলে হচ্ছে ফিল্টার এন্ড লোড টেবিলে একটা বাটন লাগবে আমার। আচ্ছা, টু লোড দ্য টেবিল ভিউ, লোড করার জন্য তাই তো? এই যে এই বাটনটা যে লাগবে, এটা আমি আগের পেজ থেকে পাইতাম, কিন্তু যেহেতু আগের পেজ হচ্ছে তোর ভুল কোশ্চেন, এই জন্য আমি ডিরেক্ট পিছে আসছি দেখার জন্য। আচ্ছা, ফিল্টার এন্ড কোশ্চেনে যেটা লেখা ওইটাই ফিল্টার এন্ড লোড টেবিল তাই না? হ্যাঁ, এটা তুই জানি নিজের মতো দিতে পার, সমস্যা নাই। ফিল্টার এন্ড লোড টেবিল। এখন দেখ ফিল্টার করার মেথড কি কি। ফিল্টার লেখা মেথড হচ্ছে স্পেসিফিক সেমিস্টার, সেমিস্টার ওয়াইজ দেখানো যাবে। আরেকটা হচ্ছে নং অফ ক্রেডিট। আচ্ছা, তার মানে ফিল্টার করার ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেমিস্টার, নং অফ ক্রেডিটস। তাইলে সেমিস্টারের জন্য আমার কি লাগবে, কম্বো বক্স। কম্বো বক্সের ভিতরে আনলাম, ফিল্টার বাই সেমিস্টার। কম্বো বক্সে লিখতেছি তাই না? হ্যাঁ, ফিল্টার বাই সেমিস্টার, ওকে, এরপর একটা টেক্সট ফিল্ড আনবো। আনলাম। গলা শুকায় গেছে গা, পানি খেয়ালো। এটা শেষ করে যাবো। টেক্সট ফিল একটু বড় নিছিস নাকি, না সাজানোর জন্য? সাজানোর লেগা। আল্লাহ, ফিল্টার বাই নং অফ ক্রেডিটস নাকি? হ্যাঁ, তানহা কি ঘুমাই গেল নাকি? আমি ওইটাই ভাব। তো এই গেল, আমি এফএক্সএমএল এ ই আনছি যে আমার ইসের জন্য একটা কাম করা যায়, যেহেতু একটা ছোট পরে আরেকটা ছিল কি, ফর ফিল্টার কোর্স আউটলাইন না নাকি? মানে একটা হচ্ছে ফিল্টার বাই নং অফ ক্রেডিট, আর একটা হচ্ছে ফিল্টার ভাই বাই মানে লিটারালি এখানে ই নাম্বারে যে বইলা দিছে কম্বো বক্সে এটা রাখতে রাখলাম, টেক্সট ফিল্ডে মানে বইলাই দিছে ওটা খালি রাখবো এই তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, করতে আচ্ছা, হচ্ছে বুঝলাম তো। হ্যাঁ হ্যাঁ আমি করছি, অনেক আগেই করছি। তারপর ঠিক আছে, এই হচ্ছে আমার মেন শেষ। এখন হচ্ছে আমার টেবিল ভিউতে সাজানো হবে। তো আমি আবার সার্চ করলাম টেবিল, এই যে টেবিল ভিউ আসছে, দেখছস? দাঁড়া একটা সেকেন্ড, কই গেল? আচ্ছা হ্যাঁ, টেবিল ভিউ, ওকে, এই যে টেবিল ভিউ এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আনলাম। এবার টেবিল ভিউটা আমি কি ই নাম্বারে বসে না? হ্যাঁ হ্যাঁ, টেবিল ভিউকে বড় করে দিচ্ছি। এখন টেবিল ভিউতে শো করতে হবে কারে কারে। কোশ্চেনে দেওয়া আছে, তোর ভাবতে হবে না। কোশ্চেনের ই নাম্বারে দেখ যে ফর ফিল্টার্ড কোর্স আউটলাইন শো অনলি কোর্স আইডি, টাইটেল, ক্রেডিট, ইয়ার এন্ড সেমিস্টার। এই পাঁচটাই তো। তো আমার 5টা কলাম লাগবে। কোন জায়গায় নাম দিয়ে দিমু, কলমে নাম দিয়ে দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, 5টা কলাম বানায় নাও আগে। 1 2 বানাইছি, 3। বানাইলাইছি, ডুপ্লিকেট মেরে দিছি। show হ্যাঁ, only course ID, course title, number of credits, year and semester এটা হ্যাঁ, ই নাম্বারে। আচ্ছা, implement the handler method for Course filter and load table button to the load the table view from আইডি with course outline. আর পাল কোর্স আইডি, তারপর কি কইছে, কোর্স, আরে বাল স্পেলিং নাকি বললেই, আইডি, টাইটেল, কোর্স টাইটেল, ক্রেডিট। নাম্বার অফ ক্রেডিটস। মানে আমি কি শুধু এখানে কি আইডি টাইটেল এগুলো লিখবো তো, তাই না? কোর্স আগে লেখার তো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার নেই, আমি আমি তো শুরু থেকে লিখতাছি না। ওকে ওকে, Credits are year, semester. আইডি টাইটেল, তারপর গেল হচ্ছে আচ্ছা, কি, তুই এগুলা কেমনে নিছস পাঁচটা? রাইট এই যে ডুপ্লিকেট চাপ দিলেই হবে। হ্যাঁ,
ওই উপরের যে লেখা না কলাম ফার্স্টে যে দুইটা আছে ওইখানে ডুপ্লিকেট লিখলেই হয়ে যাবে। হ্যাঁ এই দেখ আবার দেখাচ্ছি, এটার উপরে রাইট ক্লিক করলে যে প্রপার্টি সব আসে, ডুপ্লিকেট করলে যে আরেকটা হয়ে গেছে, এটারে লয়ে আমি ডিলিট মাইনা দিলাম, এটা আমার লাগবে না এদিকে, বুঝছো? হুম। এই আমার টেবিলও আনা শেষ। দেন কি বলছে, ফাইনালি ইমপ্লিমেন্ট শো সেমিস্টার ওয়াইজ কোর্স কাউন্ট। সেমিস্টার ওয়াইজ কোর্স কাউন্ট দেখাইতে হবে। তো আমি এখানে আরেকটা বাটন অ্যাড করব। আচ্ছা এটা কইছে হচ্ছে, এটা কই কইলো এন্ড সেমিস্টার অনলি ইন দ্য টেবিল ভিউ নাকি? না দাঁড়া দাঁড়া, তুই এখন যেটা করতেছস এটা কই লেখা আছে কই কোশ্চেনে? এফ এর জন্য লেখা, এফ নাম্বার। ও আচ্ছা, ফাইনালি ইমপ্লিমেন্ট দা হ্যান্ডেলার বাটন, আচ্ছা মেথড ফর দা শো সেমিস্টার ওয়াইজ কোর্স আউটলাইন কাউন্ট বাটন, এই তো? হ্যাঁ, এখন শো আউটলাইন দেখানোর মানে কাউন্ট দেখানোর জন্য যেটা আউটপুট শো করবি তুই, আমার লাগবে লেভেল আউটপুট শো করার জন্য। তো এই হচ্ছে আমি লেভেল নিয়ে আসছি, এই আছে আমার লেভেল, আর লেভেলের নিচে হচ্ছে আমি এখানে দিলাম সেমিস্টার ওয়াইজ ই শো করার ই, ওই কাউন্টটা শো করার জিনিস। সেমিস্টার ওয়াইজ, এইটা লিখতেছস কি বাটনে নাকি? হ্যাঁ এটা বাটন, এই যে বাটন। ওকে ওকে, হয়েছে এইটুকু। দাঁড়া এই লাইনটা লিখতেছি আমি, দাঁড়া। সেমিস্টার ওয়াইজ কোর্স কাউন্ট। কোর্স আউটলাইন কাউন্ট, ওকে হ্যাঁ এটা লিখলাম। আর উপরে কি দিছস, লেভেল আনছস একটা নাকি? হ্যাঁ কারণ লেভেলে কি আউটপুট আসে নাকি? হ্যাঁ, আমি এই বাটন থেকে যে আউটপুটটা আসবে সেটা এই লেভেলেই শো করবে। আচ্ছা আচ্ছা, ওকে 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 স্যার, গট ইট। শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি 25 বাজে গেছে বাবা। আচ্ছা, এখন কাজ হচ্ছে এগুলার সব এফএক্স আইডি দেওয়া। আচ্ছা এই হচ্ছে সিলেক্ট করলাম এফএক্স আইডি, আগের দিন দেখাইছিলাম যে কোডের থেকে এফএক্স আইডি দেওয়া লাগে। আইডির জন্য আইডি দিব, তারপরে টাইটেলের জন্য আমি দিব টাইটেল। আচ্ছা, এটা কি বড় হাতের দিতে হয় না ছোট হাতের সব? তোর ইচ্ছা, যেমনে করলে তোর সুবিধা। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ আইডি লেখার পরে আইডি টিএফ এটা আমি লিখি, টেক্সট ফিল্ড আইডি। আচ্ছা আচ্ছা তারপরে টাইটেলে লেখার পরেও টাইটেল টিএফ, টাইটেল টেক্সট ফিল্ড। তারপরে হচ্ছে প্রি রেক 1 সিবি কম্বো বক্স। আচ্ছা, এখানে একটা একটা কোশ্চেন করি, এই যে তুই একটু আইডিতে যা তো তোর। দাঁড়াও এটা দিয়ে এখানেই বলো। আইডিতে চাপ দে। দিছি। এই যে আমি আইডিটিএফ লিখলাম, আমার হয় না কেন? কেন হবে আইডিটিএফ না? বড় হাতের দিলাম। এটা তুই এখানে বড় হাত ছোট হাত যাই লেখ, কোনো ব্যাপার না। খালি কথা হচ্ছে তুই হচ্ছে এফএক্স আইডি তে দিছস কিনা সেটা ম্যাটার করে। আচ্ছা আচ্ছা আর এফএক্স আইডি সবগুলোর জন্য হ্যাঁ ইউনিক হইতে হয়, ইউনিক আইডি সব। ওকে ওকে ঠিক আছে। প্রিরিকুইজিট 1 কম্বো বক্স, দেন হচ্ছে তোর প্রিরিকুইজিট 2 কম্বো বক্স, এরপর হচ্ছে প্রিরিকুইজিট 3 ডট কম্বো বক্স। প্রিরিকুইজিট 3 প্রিরেক 3 কম্বো বক্স। দেন এই জায়গায় আবার একটা আছে সেমিস্টার কম্বো বক্স, তাহলে সেমিস্টার কম্বো বক্স। পরে এই জায়গার জন্য আইডির জন্য আবার আচ্ছা, হচ্ছে আমরা এই যে কোডের মধ্যে যে এফএক্স আইডি গুলো লিখতেছি এগুলাই আসবে না পরে আবার কোড করার টাইমে? ইয়েস ইয়েস। সেমিস্টার যেটা লিখছে এটাও তো কম্বো বক্স তাই না? অবশ্যই অবশ্যই। সেমিস্টারে কি সিভি ফোর লিখছস নাকি? কি মানে কোন নাম টাম লিখছস যে কম্বো বক্স কয় নাম্বার, নাকি শুধু কম্বো বক্স লিখে রাখছস? শুধু কম্বো বক্স সিবি। সেমিস্টার কম্বো বক্স। আচ্ছা আচ্ছা। আর এই যে আরেকটা জিনিস ছিল ভ্যালিডেট এন্ড অ্যাড, এটা জানি কি ছিল আমাদের বাটন না? অন অ্যাকশন, বাটনের জন্য On অন action। অ্যাকশন। আপাতত আমি হচ্ছে অ্যাড দিয়ে রেখা দিই, এফএক্স আইডি তে শুধুমাত্র অ্যাড দিয়ে রাখবো।
এই এর জন্য ভ্যালিডেট এন্ড অ্যাড এর জন্য না? এফএক্সআইডি আচ্ছা না তো গেল। অন অ্যাকশনে না? আচ্ছা অন অ্যাকশন এতই করতে করতে গেছে মাথা আচ্ছা মতো। ওয়েট অন অ্যাকশন হচ্ছে এফএক্স আইডির নিচে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অন অ্যাকশন কই ভাই আমার? নিচেই তো। ও আইসে আইসে, ঠিক আছে, ওকে গেল। আর এরপরে এখানে হচ্ছে ডিসক্রিপশন তো এফএক্স আইডি জাস্ট ডিসক্রিপশন টিএফ দিয়ে রাখছে, ঠিক আছে। টেক্সট এরিয়া। আচ্ছা এটা কি টিএ টেক্সট এরিয়া না? টেক্সট টিএ এরিয়া। টিএ দিয়ে রাখি তাহলে। হ্যাঁ ওকে গেল, তারপর নিচে নামলাম। এবার কোডটা করা, যেটা করতেছে কোডটা করা থামা, জিনিসটা বুঝ, শেষ করি আগে। আচ্ছা আচ্ছা এতটুকু দেখা দেখা করিস, ইনশাআল্লাহ পারবি। আপাতত বুঝ যে কোনটা কি ওকে হইতাছে। ওকে। ফিল্টার বাই নং অফ ক্রেডিটস, কারণ বললাম কেন, কারণ এমনি নর্মাল দিনেও একদম হাতে কোড করে করে যাওয়া যায় শেষ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগে। যার কারণে বুঝছি। ওই যে রাতের বেলার টিউটোরিয়াল গুলার মধ্যে হচ্ছে এক লগে করা যায়, কারণ 2-2.5 ঘন্টার টাইম থাকে, এই 2.5 ঘন্টা লাগায় হচ্ছে শেষ করা যায়। তো ফিল্টার করব আমি, এটা একটা টেক্সট ফিল্ড, কিন্তু আমি এটার মধ্যে যদি ক্রেডিট টি এ দে টি এফ দেই, ওর সাথে ক্ল্যাশ করবে। তো আমি দিব হচ্ছে সার্চ ক্রেডিট টিএফ, দেখছস? হ্যাঁ সার্চ ক্রেডিট টিএফ, তারপরে সার্চ না দিয়ে আমি ফিল্টার লাগাই, তাহলে আমার কোশ্চেনের সাথে হচ্ছে ম্যাচ করবে। মানে সার্চের জায়গায় ফিল্টারড। যে আমি মানে এফএক্স আইডি খালি চেঞ্জ করলাম, ফিল্টার ক্রেডিট, হ্যাঁ 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 ফিল্টার। তারপরে হচ্ছে ফিল্টার সেমিস্টার। কম্বো বক্স। না লাগবে। হ্যাঁ। হ্যাঁ তোর লাগবে, ওকে তোর মাথায় থাকে কিনা সেটা ইচ্ছা। ওকে। আর এটা বাটন। এটা আমি লোড দিলাম, লোড অন অ্যাকশন। এরপরে টেবিল ভিউ এর জন্য আমি এফএক্স আইডি দিলাম, যেহেতু টেবিল ভিউ একটাই থাকবে, আর এফএক্স মানে আইডি এটা আমি কি মূল মানে ফাঁকা স্পেস দিয়ে সিলেক্ট করছো টেবিল ভিউ না? হ্যাঁ টেবিল এখানে ক্লিক করলে এটা সিলেক্টেড আচ্ছা হয়ে যায়। আচ্ছা ওকে। টেবিল ভিউ করলাম, দেন কি বলতে চাইলি? টেবিল ভিউ মূলত একটাই থাকে, এজন্য টেবিল ভিউ টেবিল ভিউ তো একটাই। তোর পুরা ইসের মধ্যে প্রজেক্টের মধ্যে টেবিল ভিউ মাত্র একবারই ইউজ করবি, যার কারণে আমি ডিরেক্টলি টেবিল ভিউ এটারই আমি ইউনিক আইডি বানায় রাখছি, বুঝছস? এফএক্স আইডি হচ্ছে বেসিক্যালি ইউনিক আইডি, যেটা তুই পরবর্তীতে ইউজ করবি। তো তোর হচ্ছে ওইটা ওইভাবে মাথায় রাখা তুই যা খুশি গরু ছাগল হাঁস মুরগি কবুতর দোয়েল পাঙ্গাস যা খুশি দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন পর কলামের দিয়ে দিতে হবে নাকি? এখন প্রত্যেকটা কলামের জন্য আইডি দেওয়া লাগবে, তো এটার জন্য আমি দিব আইডি কল। কি দিবি আইডি কল কেন? কলাম। এটা এটা ছিল আইডি টেক্সট ফিল্ড, এটা আইডি কল মানে আইডি কলাম। ওকে ওকে আচ্ছা দে দে দে, ঠিক আছে ঠিক আছে। সেম ভাবে আমি এটা দিলাম টাইটেল কলাম, দেন হচ্ছে এখানে দিব ক্রেডিট কলাম। এখানে একটা ভুল করছি আমি, এই ভুলটা পরীক্ষার মধ্যে পড়লে খুঁজে পাবা না যে কোন জায়গায় ভুল করছো, তো এগুলো একটু সাবধানে লিখো। ক্রেডিটস কলাম, ইয়ার কলাম। আমার কাছে প্রত্যেক ইসের মধ্যে এই পার্টটুকু অনেক বিরক্তিকর লাগে এফএক্সএমএল বানানো, অনেক টাইম কনজিউমিং। কারণ বাকিগুলো আমি কোড কইরা সারতে পারো, কিন্তু এই জায়গাটা পুরোই বিরক্তিকর। সেমিস্টার কলাম গেল। সম্ভব? অবশ্যই সম্ভব, পায় না মানুষজন? পায় তো, এই যে সাত পারে রিদম পারে। লেভেল আমাদের সময় আমি রিদম রাইয়ান সবটি 100 তুলছিলাম। ওয়াও। মানে আচ্ছা লেভেল কি বল? জিনিসটা একদমই ইজি, এটা করা যায়, তোরা হচ্ছে প্র্যাকটিস। এই জন্য আমি বাবা বলতেছিলাম যতটুকু করাইছি ওরটুকু একটু প্র্যাকটিস আছে কিনা, ওরটুকু প্র্যাকটিস যদি থাকতো এই পার্টে এতক্ষণ টাইম লাগতো না। আসলেও এখন মেইন টাইম এখন হচ্ছে অলরেডি প্রায় 1 ঘন্টার উপর গেছে গা, আমি হচ্ছে এখন পর্যন্ত এই ফ্রন্ট এন্ডের থেকে বাইরে হতে পারিনি। আউটপুট, আচ্ছা লেভেল আউটপুট গেল। লেভেলে আউটপুট বাটনের জন্য হচ্ছে আমি এখানে একটা কি দিছে সেমিস্টার ওয়াইজ কোর্স কাউন্ট, তাহলে আমি এখানে একটা কাউন্ট লাগাই দিচ্ছি, শেষ।
হইলো, আরেকবার একটু চেক দেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, শেষ। এখন হচ্ছে সেভ করলাম। যা যা করা হয়েছে এই সব হচ্ছে বলতে পারো আমার কয় নাম্বার পাইলাম এদিকে, এই জায়গায় পেলাম হচ্ছে আমি 15 নাম্বার। আচ্ছা এখানে আমি পাইতেছি হচ্ছে 15 নাম্বার। তথা 15 15 30 নাম্বার পাই গেছোস। এরপরের লেখ 3 নাম্বারে আয়, 2 নাম্বার শেষ আমাদের। 3 নাম্বারে দেখ, ফিক্সিং এফএক্স আইডি ফর জেনেরিক নোড। ওকে যদি এখানে সেভ করতে আমি এবার আমি ব্যাক আসি, যে অনেক কিছু আসছে। এখানে আমি রাইট ক্লিক করলাম, আপডেট কন্ট্রোলার। আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল নাকি? হ্যাঁ, আচ্ছা নেক্সট কাজ হচ্ছে এখন যেখানে এগুলা লাল, এই লাল হ্যাঁ ইম্পোর্ট করা লাগবে। তো আমি গেলাম কন্ট্রোলারে। এবার হচ্ছে আমি প্রথমে সব ইম্পোর্ট করব, ইম্পোর্ট ক্লাস। এখন আসি হচ্ছে ওই ইসের কোর্স আউটলাইন কন্ট্রোলার। প্রথম দিয়ে যে ইম্পোর্ট ক্লাস জাভা এফএক্স, তাই না? ইয়েস। ওকে, ইম্পোর্ট ক্লাস জাভা এফএক্স, ইম্পোর্ট ক্লাস জাভা এফএক্স। আচ্ছা, আমাদের হচ্ছে এখন একটা জিনিস মনে কর, আগের বার যখন করাইছিলাম ক্লাসে কম্বো বক্সের কথা কি বলছিলাম মনে আছে? এখানে একটা দিছিলি, কি জানি বলে, ডাটা টাইপটা লেখা লাগে, ডাটা টাইপটা লেখা লাগে। ডাটা টাইপ লেখার রিজন হচ্ছে কম্বো বক্সের ভেতরে তুই ডেট সেভ করতে পারোস, তুই স্ট্রিং সেভ করতে পারোস, তুই ইন্টিজার সেভ করতে পারোস, তুই কোন প্রোডাক্ট তোর নিজের মডেল তুই ইউজ করতে পারোস। তো ডাটা টাইপটা কি সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটে লিখা দেওয়া লাগে। তো কম্বো বক্সের মধ্যে প্রিরিকুইজিট আছে, এগুলা কি স্ট্রিং এলিমেন্ট। তো আমি হচ্ছে স্ট্রিং লিখা দিব। আচ্ছা, তোর এই ব্র্যাকেটটা কেমনে আসলো? কে লেখছে, টাইপ করছে? এটা আমি টাইপ করছি সব, এখন আমি কপি পেস্ট করতেছি সব, যতগুলো কম্বো বক্স আছে সবগুলা স্ট্রিং দিয়ে দিব আমি। হ্যাঁ, কারণ আমাদের সবগুলো কম্বো বক্সে স্ট্রিংই আসবে। আচ্ছা এস কি বড় হাতের না? হ্যাঁ, স্ট্রিং এর এস বড় হাতের হয়। ওকে, কম্বো বক্স আর কই আছে? নিচে আছে একটা। আচ্ছা, কম্বো বক্সটা গেল। দেন হচ্ছে আমার টেবিল ভিউ থেকেও আমার টেবিল ভিউ জাস্ট লাইক কম্বো বক্সের ভিতরে তুই যা খুশি সেভ করতে পারবি, টেবিল ভিউ এর ভিতরেও তুই তোর ইচ্ছা মতন প্রোডাক্ট তুই সেভ করতে পারবি। এই সেভ করার জন্য তোর লিখতে হবে এখন যেটা টেবিল ভিউ। আমাদের টেবিল ভিউতে আমরা কি রাখতেছি? আমরা এই মডেলটা রাখতেছি না, এই যে কোর্স আউটলাইন, এই ক্লাসটাকে রাখতেছি না? হ্যাঁ, তো আমরা হচ্ছে টেবিল ভিউর ভিতরে এই নামটাই লিখা দেব, কোর্স আউটলাইন। মানে টেবিল ভিউ যেগুলো আছে আমাদের টেবিল ভিউ তো একটাই। হ্যাঁ, ওইটাতে হচ্ছে ভাই কোন কথাটা বুঝ, বল আমি কথাটা বুঝার চেষ্টা কর। আমি এখানে নং অফ ক্রেডিট দিলাম, ফিল্টার দিলাম। আমি যখন লোড করব টেবিলের মধ্যে কি লোড হবে? আমার এই কোর্স আউটলাইন গুলো লোড হবে না, জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, তো এর জন্য ডাটা টাইপ হচ্ছে কোর্স আউটলাইন, বুঝছস? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো কোর্স আউটলাইন যাওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে কলাম, যেগুলা কলামে। আমার আরেকটা কোশ্চেন আছে, দাঁড়া, আমি হচ্ছে টেবিল ভিউ খুঁজে পাইতাছি না, দাঁড়া তো একটা সেকেন্ড। আচ্ছা, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে মডেল ক্লাসে যা থাকে সেটাই নরমালি টেবিল কলামের ভিতরে হয়। কি বুঝি নাই? মডেল ক্লাসের যেই নামটা থাকে সেটাই টেবিল কলামের ভিতরে হয় সব সময়। হ্যাঁ, আচ্ছা স্যার, টেবিল ভিউ আমার তো এই যে প্রাইভেট টেবিল ভিউ, ওটাতে একটাই লেখা থাকবে টোটাল যতগুলো আছে এর মধ্যে, নাকি? টেবিল ভিউ থাকবে একটা, বাকি সব থাকবে হচ্ছে টেবিল কলাম। আচ্ছা, আমারটা কিন্তু আমি অনেক নিচে পাইছি, এটা তো কোনো ইস্যু না নাকি? না 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 না, এগুলা কোনো ইস্যু না। ওকে, তাইলে টেবিল ভিউ কাজ শুরু করো। টেবিল ভিউ তুই মডেলের নাম লিখছস, এখন কলাম গুলাও হচ্ছে তোর জেনেরিক ক্লাস। তো এখানেও তো একটা সেকেন্ড, টেবিল ভিউর ভিতরে তো ওই যে আমি কম্বো বক্সে যেরকম ব্র্যাকেট দিছি ওরকম ব্র্যাকেট দিয়ে কোর্স আউটলাইন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, তারপর এখন কলামগুলো বল। কলামের জন্য আবার এই ব্র্যাকেট,
এখানে কাজ হচ্ছে তুই তোর কোর্স আউটলাইন লিখবি, এরপরে কমা দিয়ে হ্যাঁ কলামের ভিতরে যেই অ্যাট্রিবিউট থাকবে সেইটার ডাটা টাইপ। ফর এক্সাম্পল এখানে ক্রেডিট লেখা না, হ্যাঁ এর জন্য আমার এখানে আসবে ইন্টিজার। এখন ইন্টিজারকে দুই ভাবে লেখা যায়, একটা লেখা যায় ইনিট দিয়ে, আর একটা লেখা যায় ইন্টিজার দিয়ে, বুঝছো? আচ্ছা কিন্তু তোর এই জায়গাতে ছোট ইউনিটটা কাজ করবে না, তোর অলওয়েজ বড় হাতেরটা লিখতে হবে। এটার রিজন হচ্ছে জেনেরিক ক্লাসে তুই যখন ডাটা টাইপ স্পেসিফিক করতেছস এই ব্র্যাকেটের ভেতরে লিখে, ওইটার ভেতরে অলওয়েজ একটা ক্লাস পাঠাইতে হয়। ফর এক্সাম্পল আমরা যে এতক্ষণ ধরে স্ট্রিং বড় হাতে লিখলাম না, স্ট্রিং হ্যাঁ হচ্ছে একটা ক্লাস, তো এখানে স্ট্রিং লেখা যাবে। আই এন্ড টি এটা কোনো ক্লাসের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ওই ইন্টিজারের একটা শর্ট ফর্ম বলতে পারো, এটা কোনো নিজস্ব কোনো, এটা পুরো পিওরলি কোনো ক্লাস না। ইনিটের মেইন ক্লাস হচ্ছে ইন্টিজার লেখাটা, এই যে এই ইন্টিজার, যার কারণে আমি এখানে এই যে ইন্টিজার লিখছি, বুঝতে পারছস? বুঝছস? আবার বলতো এটা আরেকবার কত? সোজা ভাবে বলতে গেলে ওই ছোট ইনিট আছে না, হ্যাঁ ইনিটটা হচ্ছে ডাটা টাইপ বলতে পারো, ওইটা ডাটা টাইপকে চেঞ্জ করে না করে বালসাল করে ওইগুলা। কিন্তু তোর এই ব্র্যাকেটের ভেতরে ক্লাসের নাম লাগবে, এই ইনিট হচ্ছে ইন্টিজার ক্লাসে বিলং করে, যার কারণে আমি এখানে পুরো আই এন টি ই জেড ই লিখছি। ওকে ওকে এই গেল একটা। আর এখানে লিখছি বা কেন, কারণ ক্রেডিট কলাম, ক্রেডিট হচ্ছে তোরই একটা ইন্টিজার ভ্যালু, এর জন্য। এখন তোর আমি এই পুরা পার্টটাকে কপি করব জাস্ট করার জন্য, কপি পেস্ট করার লেগা। এরপরে আর কি কি আছে, যে আরেকটা টেবিল কলাম আছে, এই জায়গায় কি স্ট্রিং হবে? টাইটেল কলাম এটা। হ্যাঁ, তো এখানে আসবে স্ট্রিং। মোস্ট প্রবাবলি আমি এই যে নিচে একটা আছে ইয়ার কলাম, এটা মনে হয় স্ট্রিং হবে না, ইন্টিজার হবে না, আইডি হবে স্ট্রিং, এই যে নিচে সেমিস্টারও লাইনই হবে, তো আরেকটা আছে, এটা নিচেই তো টপাল ওটা যে ওইটার মধ্যে ইন্টিজার হবে। আচ্ছা, ইন্টিজার কারণ এখানে একটা ইয়ার আছে, ইয়ার তো আমার ইন্টিজার। ক্রেডিট যেটা, এটা কি হবে আমার ক্রেডিট যেটা? ক্রেডিটের ডাটা টাইপ কি তুমি বলো? ক্রেডিট তো কি, ক্রেডিট তো স্ট্রিংই তো হয় নাকি? ইন্টিজার ইন্টিজার হয় না? হ্যাঁ, ইন্টিজার হওয়ার রিজন কি? আচ্ছা কারণ আমরা ক্রেডিট যোগ বিয়োগ করি, আমরা হচ্ছে তোর যখন সিজিপি ক্যালকুলেশন করি তখন আমার ক্রেডিট যোগ বিয়োগ করা হয়, যে সব নাম্বারিং এর সাথে তোর যোগ বিয়োগ করা হয় ওই সব হচ্ছে ইন্টিজার রাখতে হয়। এটুকু গেল। এটুকু যাওয়ার পরে এখন তোর বাকি আছে দুইটা জিনিস। এইটুকু যাওয়ার পর দুইটা জিনিস না, এইটুকু যাওয়ার পর হচ্ছে বাকি আছে কোর্স আউটলাইন। আইডিও তো আমাদেরই, আইডি স্ট্রিং না নাকি ইন্টিজার হয়? কি আইডি? হ্যাঁ আইডি স্ট্রিং ছিল, এই আইডি ছিল স্ট্রিং। ওকে আইডি স্ট্রিং আইডি। আচ্ছা, এটা হচ্ছে আমি আরো সামনে আগাই, টাইম যাচ্ছে। কম্বো বক্স এখন ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজের কাজ হচ্ছে দুইটা, মনে রাখবি। এক নাম্বার কাজ কম্বো বক্সে ডিফল্ট ভ্যালুস কে দেওয়া, দুই নাম্বার কাজ হচ্ছে টেবিলের কলামের সাথে আমার ক্লাসের প্রপার্টিজ কে লিংক করা। টেবিল ভিউটা কঠিন মনে হয়, শুনতে লাগছে, আপাতত আমি কম্বো বক্সটা শেষ করি। কম্বো বক্স এখন কোশ্চেনের কোন পার্টটা করতেছি? এখন করতেছি হচ্ছে ইনিশিয়ালাইজ। দেখ কোশ্চেন দেওয়া আছে, আচ্ছা ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজ মেথড 3 এর বি। আচ্ছা ওকে। কম্বো বক্সের জন্য আমার এখানে কম্বো বক্স আছে কি কি ছিল, আমার কম্বো বক্স প্রিরিকুইজিট ছিল কম্বো বক্স। হ্যাঁ তাহলে প্রিরিকুইজিট 1 কম্বো বক্স ডট গেট, এটা সেদিন দেখাইছিলাম, ভালো মতন বুঝায় বলছিলাম এটা, যে এটা কেমনে কি আসে। কম্বো বক্স ডট অ্যাড ডট get items dot add all
অ্যাড অল ব্র্যাক এর ভিতরে কি লিখছস আবার? আচ্ছা, অ্যাড অল ব্র্যাকেট কি দিছস রে ব্র্যাকেটের ভিতরে? নন। নান। না, নান দেওয়ার কারণ? কারণ কোয়েশ্চেন বলছে নান দিতে। ও আচ্ছা। আচ্ছা, এই যে if prerequisite is not known then 1 and 2 and 3 are also not known. Okay, so validation fails for when you're with আচ্ছা, ও ভ্যালিডেশনে। এটা ভ্যালিডেশনের মধ্যে পড়ে না। এটা তো ইনিশিয়ালাইজেশন করতেছি না আমরা নাকি? ইয়েস, এটা হচ্ছে আমি ইসের ডিফল্ট ভ্যালু দিচ্ছি। নান তো ভ্যালিডেশনে লেখা না, এখানে তো কোথাও দেখতেছি। তুমি নান দেখা তুমি ভ্যালিডেশনে যাবা কি লেগা? তুমি কোশ্চেনটা পড়ছো? এই যে ভ্যালিডেট এন্ড নিউ কোর্স ভ্যালিডেট না, ভ্যালিডেট না। আপে ভাই একের এটা পড়ো তানহা, কোশ্চেনটা পড়ো, একের এ পড়ো। একের এ। একের এতে প্রিরিকুইজিটের ভ্যালু দেওয়া আছে, ও ভ্যালুগুলো দেখো ও, কি দেওয়া ওইটা আছে। হুবহু বসাবো না না, এখানে? এটা তো হুবহু বসাইতেছস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম কাজটাই করতেছি ও আচ্ছা 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 আচ্ছা। আমি। এটা এটার তুমি লেগে আগে বলবা না? আমি এটার জন্যই বলতেছিলাম যে জিনিসটা হইতাছে এখন এই টাইপের সিলি মিস্টেক হবে অনেক, এর জন্য হচ্ছে টাইম কনজিউম হবে। এর জন্য বুঝা বুঝা শেষ করি আগে। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনের সাথে আমার এটা মিলাও। হাতে এখন করা লাগতো না, হাতে হচ্ছে শেষ করার পরে ভিডিও দেখা কইরো। হুম কথা হচ্ছে কোশ্চেনটা ভালো মতন পড়ো, কারণ কোশ্চেনটা না পড়লে আমি কি করতেছি এটা বুঝবা না। হুম এই সেম রিজনে আমি এসকেডি স্যারের ক্লাসে প্রথম এক সপ্তাহ স্যারের লগে লগে কোড করছিলাম ওই ফার্স্ট বেঞ্চে বৈশা, হুম কিন্তু পরে দেখছি কোড করতে গেলে পড়া বুঝা হয় না। হুম হুম যার কারণে এরপর থেকে আমি ক্লাসে কোড করি নাই। তো আমি এখন ওইটাই রিপিট করতেছি, কোড করতে গেলে তোমারও টাইম লাগবো, আর আমাদের মেইন জিনিসও টাচ করা বাকি আছে। তো আগা আগা আগা। এর জন্য হচ্ছে জিনিসটা আগাই। আপাতত হচ্ছে কোয়েশ্চেনটা হাতে লয়ে থাকো, যখন যে লাইন বলমু কোয়েশ্চেন গুলা কইরা খালি করবা। এখন দেখো আমি এটা একটা কম্বো বক্সের জন্য করলাম না, প্রিরিকুইজিট 1। হ্যাঁ, কোয়েশ্চেনে দেখো প্রিরিকুইজিট 2 আর প্রিরিকুইজিট 3 সেমই। এইগুলার ভ্যালু হচ্ছে সেম। তাইলে আমি করব কি, এই পুরা জিনিসটারে কপি কপি করে পেস্ট ফেলাম। করে দিব। অবশ্যই। দেন কপি কো, খালি 1 এর জায়গায় এবার আমি কাইটটা 2 দিয়া দিব। দিব আর 3। দেন আবার করব 1 এর জায়গায় এবার 3 লাগায় দিব। শেষ হইলো আমার তিনটা কম্বো বক্সের কাজ। হুম কম্বো বক্স ইনিশিয়ালাইজ করার কমপ্লিট। হুম এবার টেবিল ভিউ কে ইনিশিয়ালাইজ করা লাগে। এই পার্টটা মুখস্থ করতে হয়। মুখস্থের মতন দুইটা ফাংশন দেওয়া লাগে, ওইটা হচ্ছে কাইন্ড অফ মুখস্থ। আমি নিজেও ভুলে গেছি, যতটুকু মনে আছে লিখে ট্রাই করে আচ্ছা দেখি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। এই যে আপনি যখন কপি করে নিচে পেস্ট করলেন, ঠিক আছে, হ্যাঁ, আমার অ্যালাইনমেন্ট একটা সামনে আগায় গেছে কেন এক ধাপ? তুমি ব্র্যাকেট ক্লোজ করো না এর জন্য। দেই উপরের তো, দিকে তুমি দাঁড়া। উপরের ব্র্যাকেট ক্লোজ করো না এর জন্য। আমারটা তো দেখো, তোর যেমনে আছে যে ইনিশিয়ালাইজের পরে এই দেখো, লাস্ট। এই দেখো এই ব্র্যাকেটটা যদি আমি না দেই, এন্টার করছি তো দিলে বেটা, এটা করছি তো। তুমি দে। দাও, শেয়ার দাও দেখি। আচ্ছা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। না, ক্লোজ করাই ছিল, বাট আগের বার নাইমে গেছে কেন বুঝলাম না। আচ্ছা, এখন হচ্ছে আমার টেবিল কলাম গুলাকে ইনিশিয়ালাইজ করা লাগবে, এটা ইম্পর্টেন্ট। হুম এটা করার ওয়ে হচ্ছে, আমার কি কি ছিল, আইডি কলাম ছিল না। হুম আমার কলাম গুলা হচ্ছে যা যা ছিল আমি পুরো সিরিয়ালি রাখ দিছিলাম। হুম তো জিনিসটা হচ্ছে আইডি, আইডি কলাম হুম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি, তারপরে নিউ প্রপার্টি সেল ভ্যালু ফ্যাক্টরি, ব্র্যাকেটের মধ্যে আমি আইডি রাখতেছি এখানে। হুম তো আমি হচ্ছে আমার আইডি টেক্সট ফিল্ডের নাম দিব। এই জায়গাটা যে আমি এটা নাম দিছি না, হুম সবচেয়ে বেশি ভুল হয় মা পোলাপানের। হুম এইখানে যে নামটা দেওয়া হয়, হুম এটা হচ্ছে আমার কোর্স আউটলাইনের যে ফিল্ডের নাম আছে, এই যে এইটা, হুম এই নামটা এবং এই নামটা এক্সাক্ট সেম হওয়া লাগে। ও
বুঝছো? ওই জন্যই তুই বড় হাতের লিখতে না করছিলি। ইয়েস, যে তোর বারবার খালি তুই যদি একটা ছোট হাত একটা বড় হাত লেখোস তোর বারবার জাম্প করা লাগবে। এর থেকে একবারে লিখতে তুই জাস্ট বসায় দিবি খালি। এই জন্য এটা গেল। কেসগুলো ইম্পর্টেন্ট, কোন কেসে হ্যাঁ লিখতেছি। হ্যাঁ, কারণ তুই যদি অলওয়েজ ওই ক্যামেল ফরম্যাটেই লেখোস, তুই জানোস যে তুই এখানে ক্যামেল ফরম্যাটই ইউজ করছস, তো আগে আর যাওয়া লাগবে না, তো একটা কনফিডেন্ট থাকবে। বুঝছস? এরপরের কাজ আইডি কলাম গেল। দেন কি আছে আমার, এরপর আছে আমার টাইটেল কলাম। টাইটেল কলাম ডট সেম জিনিসই, সেট সেল ভ্যালু ফ্যাক্টরি দিব। দেন সেটের ব্র্যাকেটের ভেতরেই আমি লিখবো একটা নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি। এরপরে এর প্রথম যে এটার পরে যে একটা ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের লোকেশনটা বুঝো। সেখানে আমার জুম হয় না, কেন জুম হয় না কে জানে। আচ্ছা, এই ব্র্যাকেটের মধ্যে আমার কি লিখবো আমি, গেস কর তাহলে। টাইটেল। অবশ্যই। কি আরবি কই গেল? আছে আছে দেখতেছি। টাইটেল গেল। তারপরে টাইটেল হওয়ার টাইটেল পরে হচ্ছে কোশ্চেনটা আমি দেখা যাই, না হলে হচ্ছে মানে এক কোণটা মিস হয়ে যেতে পারে। ক্রেডিটস প্রিকুইজিট 1 হবে না নাকি? না না, কোশ্চেনে আবার ব্যাক যাও। কোশ্চেনে হচ্ছে 3 এর এর লাস্টে মানে মাঝখানের দিকে হচ্ছে লেখা আছে যে আমার টেবিলে কি কি শো করবে। আমি ওইভাবে কলাম গুলা সাজাইছিলাম। সবকিছুর জন্য আমার কলাম এক্সিস্ট করে না, আমার ফিল্ড আছে 10-12টা, টেবিলে আমি শো করতেছি 5টা, তাহলে ওই 5টার সাথে আমি লিংক আপ করব। বুঝছস? ক্রেডিট হবে এখন, তারপর ইয়ার, তারপর সেমিস্টার। হ্যাঁ, প্রপার্টি সেল ভ্যালু আইডি গেল। এখন তো আমি এটা তো ইনিশিয়ালাইজ করতেছি প্রত্যেকটা, যে 5টা জিনিস আমার বলছিল, আইডি, টাইটেল, 5টা কলামের জন্য আমি এখন ইনিশিয়ালাইজ করব। আচ্ছা আচ্ছা। এটা ক্রেডিট, ক্রেডিটস কল ডট, পরে কি আছে আর, তারপর এটা হচ্ছে ইয়ার, তারপর এটা সেমিস্টার। তাহলে সেম ভাবে ইয়ার হইলো সেম ভাবে ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি, তারপরে নিউ প্রপার্টি। এটা কি 5টা করলে ইনিশিয়ালাইজেশন শেষ নাকি? হ্যাঁ, 5টা করলেই তোমার এখানে এটার যে ফুল মার্কস পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা তো ইজি আছে ভাই, মুখস্থ আচ্ছা, করা এই লাগবে জিনিসটা, তাই না? শুন, হ্যাঁ এই জিনিসটা কি সব সময় সেট সেল ভ্যালু ফ্যাক্টরি সব জায়গায় এটাই হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ। তুই কলামের জন্য যে এফএক্স আইডিটা দিয়েছস, এখানে যে অলওয়েজ টাইটেল কল হতে হবে এমন না। আমি যদি আমার এফএক্স আইডি দিতাম পাঙ্গাস মাছ, তাহলে আমি এখানে দিতাম। তোর কি পাঙ্গাস মাছ ভালো লাগে না? আরে কইতেছি খালি মুখ দিয়ে বাইরে খালি। পাঙ্গাস পাঙ্গাস ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি, দেন নিউ প্রপার্টিস ভ্যালু ফ্যাক্টরি। ইভেন আমি যখন এটা শিখছিলাম, আমি করছিলাম কি, আলবি ভাই যখন ভিডিও করতেছিল, আমি এই পার্টটা একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। স্ক্রিনশট নিয়ে পুরাটা ম্যানুয়ালি টাইপ কইরা কইরা আমি কইরা মিলাইছিলাম কোড বাসায়। তো ওই কাম করতারস, স্ক্রিনশট লয়ে রাখতে পারোস, যেটা তুই বাসায় বা মুখস্থ। তো সেমিস্টার কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এই জায়গায় যাবে হচ্ছে আমার চিট শীট যে দিছে স্যার, ওগুলার মধ্যে কি এগুলা লেখা না আছে? না 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 না, চিট শিটে থাকে হচ্ছে তোর, দেখাই কোনটা থাকে। আচ্ছা, আমার ইনিশিয়ালাইজ করা শেষ। তো বেসিক্যালি ইনিশিয়ালাইজ আমি কি কি করলাম, আমি হচ্ছে একটা বানাইলাম, কম্বো বক্স গুলোকে হ্যান্ডেল করছি, টেবিল ভিউটারে আমি হ্যান্ডেল করলাম। ক্লিয়ার? আর তাহলে আমার কয় নাম্বার কভার গেল? এটা বাবারে, হয় 15 এটা ছিল, রস না, বাইরে 10, গেছে সাদার 10 লগে করতে করতে। এটা 10 ছিল। এটা হচ্ছে 15 কত, 15 হচ্ছে তোর 30 আর 10 40। না না, 30 এর 10 না তো। আমার একটা কল আসতেছে, একটা আমি আচ্ছা আচ্ছা, ওকে। কত কয়? 5 5 5 15। এটা তানহা, এই যে দেখা যায় ইকো করতেছে কেন? এখন দেখ। কি দেখা যায়, কি দেখাতে চাইতাছো তুমি? দেখা যায় না তো। আচ্ছা বাদ দাও তাহলে, পরে দেখ। কোন জায়গায় দেখা যায় না তো আসলে?
কোন জায়গায় মানে কি আমার ক্যামেরা অন করলাম এখানে দেখতেও না। আসলেই দেখা যেতেছে না, আমি মনে হয় ই করছি। দাঁড়াও, আচ্ছা হতে পারে। দাঁড়াও, আবার বাইর হয়ে ঢুকতে হবে আমার। दिखाओ आप, दिखाओ। দেখা যায় হ্যাঁ দেখা যায়। একদম নিখুঁত ভাবে করছি, প্রথম 2 লাইন প্যারা হয়েছিল, পরে এখন মুখস্থ হয়ে গেছে যে কেমনে হয় জিনিসটা। আমার এখন আবার নিজে নিজে করতে হবে। মানে ইনিশিয়ালাইজের পর এই যে কম্বো বক্স সিনটা বসাইলাম, এখানে একটু ভুল হয়েছে মনে হয়, টুটা হবে না এখানে, দাঁড়াও। আচ্ছা এটা নামিয়ে মেরে দিছে, ওকে সমস্যা নাই। ইনিশিয়ালাইজ গেল, ইনিশিয়ালাইজ করলাম, এই 3টা কেন করছিলাম, এই লাইনে যে কম্বো বক্স গুলো আনলাম, এটা কি ইনিশিয়ালাইজের পার্ট? হ্যাঁ এটা তো আমাদের কোশ্চেনে লেখা ছিল তাই না? কোশ্চেন বুঝলো ভাই কালকে। এটাই তো আমি মাঝে মধ্যে এটাই ভয় পাইতাছি যে কোয়েশ্চেন যদি না বুঝি, মানে ও দেখছো কতবার জাম্প করছে কোয়েশ্চেনের মধ্যে, একটার পর একটা না, কিন্তু এক একটা এক এক রকম, হুম। মানে এক একবার যাইয়া এক একবার ঠিক করা লাগতেছে। মানে এটা যদি মুখস্থ না করি, মানে এই কতক্ষণে না প্র্যাকটিস করে মুখস্থ না করি, তাইলে আর সম্ভব না এমনি। আচ্ছা প্রথমের গেল 15 কাস্টমটা সহ তাই না? হ্যালো, হ্যাঁ আইসোস। ক্যাম্পাসে যাওয়া লাগবো। শোন, হ্যাঁ শেষের টু পরের কাজ আমার হচ্ছে অ্যাড করা। আচ্ছা, অ্যাড করার জন্য হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে দিব। মানে এটা কি ইনিশিয়ালাইজার কাজ বাকি আছে আমার নাকি? ইনিশিয়ালের কাজ শেষ। শেষ। এখন একটা কথা একটা জিনিস খেয়াল করছোস, তোর এই প্রজেক্টে তুই যত অবজেক্ট ক্রিয়েট করবি সেটা হচ্ছে তোর একটা ইসের মধ্যে রাখতে হবে, নাম কি বলে ওর, একটা অ্যারে লিস্টের মধ্যে রাখা লাগবে। তো অ্যারে আচ্ছা লিস্টের মধ্যে গেলে তোর অ্যারে লিস্টটা যেমন ক্রিয়েট করতে হবে, আমি আগে একটা অ্যারে লিস্ট বানায় ফেলাই আগে। আমি এখানে একটা অ্যারে লিস্ট বানায় ফেলবো টেক্সট প্রাইভেট। ফিল্ডের পরে বানাইতেছি না? হ্যাঁ মানে এখানে সবকিছু মানে ডিক্লেয়ার করা হয়েছে না, আমি এই জায়গায় এই জন্য হ্যাঁ বানাইতে পারতেছি যে আচ্ছা যে অ্যারে লিস্ট, অ্যারে লিস্টের টাইপ হবে, আমি অ্যারে লিস্টে কাকে স্টোর করতেছি, কোর্স আউটলাইন কে। তো কোর্স আউটলাইন ইকুয়ালস নিউ অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট তারপর ব্র্যাকেট দিয়া কোর্স আউটলাইন। তুই কি তোর আপুর আইডি দিয়ে আসছস? আমার কার নাম শো করে? সিমরান। না সাদি তো শো করে। সিমরান শো আরে হ, করতেছে। আচ্ছা এখন মনে হয় আমার বইনের আইডিতে ঢুকে গেছি গা, আর সমস্যা আচ্ছা নাই। আচ্ছা। এই জন্যই আমার পুরা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল, মানে আসতেছে না ফুল স্ক্রিন। আচ্ছা ইকুয়াল নিউ। অ্যারে লিস্ট, আচ্ছা ওয়েট, পাবলিক অ্যারে লিস্ট, আমি ভুল করতেছিলাম একটা, পাবলিক অ্যারে লিস্ট। এবার অ্যারে লিস্টের নাম হবে, অ্যারে লিস্টের প্রাইভেট নাম অ্যারে হবে লিস্ট না, প্রাইভেট দিছি তো আমরা নাকি? আউট কোর্স লিস্ট দিয়ে রাখি আমি, সি ও ইউ আর এস কোর্স এল আই এস টি, কোর্স লিস্ট। হ্যাঁ প্রাইভেট অ্যারে লিস্ট কোর্স লিস্ট, এটা ইজ ইকুয়াল নিউ এটা কি করতেছস? অ্যারে লিস্ট। আমি হচ্ছে বানাইতাছি, এটার ভেতর আমি দিব হচ্ছে কোর্স আউটলাইন। কি আচ্ছা বানাইছস? এখন আমরা কোশ্চেনের কোন পার্টে আছি সাদ? এটা কোনো পার্টে না, এটা হচ্ছে কোশ্চেন করার জন্য আমার লাগবে, একটা লিস্ট লাগবে, আমি লিস্টটাকে বানায় নিছি, শেষ। একটা লিস্ট ক্রিয়েট করছি খালি এখানে, ক্যান ইউজ করছি, এটা পরে বুঝবি। এরপরে আমার অ্যাড করা লাগবে। প্রথম কাজ অ্যাড বাটনের ডাটাকে ক্রিয়েট করা। ক্রিয়েট করার জন্য আমি একটা দিব হচ্ছে ধর কোর্স আউটলাইন। কোর্স আউটলাইন ধর, এটা হচ্ছে আউটলাইন।
কোর্স আউটলাইন হচ্ছে এটা ডাটা টাইপ, এটা হচ্ছে ভ্যারিয়েবল, ইকুয়ালস নিউ কোর্স আউটলাইন। এখন এইটার ভেতরে তুই প্যারামিটার পাস করবি। এখন কোন প্যারামিটার পাস করবি, কোন সিরিয়ালে পাস করবি, এইটা বুঝার জন্য আমি করুম কি, কোর্স আউটলাইনে যাব, এই যে আমি ডাবল লাইন করে রাখছি না, এই পার্টটাকে আমি জাস্ট কপি করব আর কন্ট্রোলারে যে আমি এখানে এটারে উপরে একটা কমেন্টের মধ্যে প্রিন্ট করে দিব, মানে পেস্ট করছি খালি। এখন দেখ এই জায়গায় আইডি লেখা না, তো আমি করব কি, আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট হইলো একটা গেট টেক্সট, কমা, এরপরে কি আছে, টাইটেল, টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এবার বুঝছো আমি এই কপি করে আনছি কেন? স্ল্যাশ স্ল্যাশ দিয়া পুরো লেখাটা আমি লিখা ফেললাম, তাই না? হ্যাঁ, কপি আচ্ছা, করে এরপরে লেখা কমেন্ট আউট করে রাখছস দেখা লেখার জন্য। হ্যাঁ, দেখে দেখে খালি ভ্যালু তোলার জন্য। এরপর খালি প্রত্যেকটা থেকে যে ভ্যালু নেওয়ার যে ইটা আছে ওইটা খালি করতেছি। তুই চাইলে আমি আবার যদি এটা তুলি, নাকি গেট টেক্সট? তুই চাইলে এই জিনিসটাকে নিচা নিচেও লিখতে পারোস, যে আইডি টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, কমা, তারপরে হচ্ছে তোর আইডি পরে কি আসে, টাইটেল, টাইটেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, কমা, দেন কে আসে, প্রি রিকুইজিট কি ছিল আমার, কম্বো বক্স, দেখ নাম কম্বো বক্স, তাহলে ডট গেট ভ্যালু, গেট ভ্যালু লিখবো না টেক্সট লিখবো? কম্বো বক্সের জন্য গেট ভ্যালু ও আচ্ছা, ডট গেট ভ্যালু, কমা, prerequisite is equal combo box dot get value, কমা, তারপরে সেমিস্টার কি ছিল, কম্বো বক্সে ছিল গেট ভ্যালু, গেট ভ্যালু, সেমিস্টারের পরে কি ছিল, ডেসক্রিপশন, এর মধ্যে থেকে কি আসবে, ডট গেট টেক্সট আসবে, কমা, গেট টেক্সট করার পর কি আসবো, গেট টেক্সট করার পর হচ্ছে হলো আমার ক্রেডিটস। এখন দেখ আমার ক্রেডিটের ডাটা টাইপ কি দেওয়া এখানে, ইন্ট 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 দেওয়া, কিন্তু তাহলে আমার এটাকে কি পার্স করে নেওয়া লাগবে না, কি করে না লাগবে? মানে ইন্টিজার বানায় নেওয়া লাগবে না, কারণ ইনপুট থেকে আমি যা পাইতাছি সব তো আমার স্ট্রিং। তো ওইটার জন্য হচ্ছে এই জায়গায় আমি লিখবো ইন্টিজার ডট, এটা আমি আগের দিনও দেখাইছিলাম, ইন্টিজার ডট পার্স ইনিট, দেন হচ্ছে ক্রেডিট টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এটা মানে বুঝছো, যখন ইন্টিজারের ক্ষেত্রে আসবে তখন আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখব। হ্যাঁ, কারণ হচ্ছে পাইথনের মধ্যে যেমন আমরা সরাসরি ইনপুট নিলে সেটা অ্যাজ ইন্টিজার স্টোর হয়, এইখানেও ডিরেক্টলি ইনপুট নিলে সেটা স্ট্রিং হিসেবে আসে। এখানে আমার ইন্টিজার বানায় নেওয়া লাগবে, কারণ আমার ডাটা টাইপের কনস্ট্রাকশনে ইনিট লাগবে। সেম হচ্ছে আমার ইয়ার এর জন্য, আবার হচ্ছে ইন্টিজার ডট পার্স ইনিট, তারপরে হচ্ছে দেন হচ্ছে এই সেমিস্টার না ইয়ার, সরি ইয়ার টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। শেষ হয়ে গেছে আমার, শেষ হইলে আমি একটা ই দিয়া দিব, সেমিকোলন, কিছুই না, সেমিকোলন, ও আচ্ছা সাইডে সেমিকোলন তো নিচে আছে, ওইটা শেষ, আমার কনস্ট্রাকশনের কাজ শেষ। এইবার একটা জিনিস আয়, তুই যদি একটুকু করস একটা ভালো অ্যামাউন্টের নাম্বার পাবি। এখন আমার মেইন কাজ হচ্ছে ভ্যালিডেট। এই পর্যন্ত আমি যত কিছু দেখাইছি শুধুমাত্র এই পার্টটুকু বাদ দিয়া অলমোস্ট প্রায় 1.5-2 ঘন্টার মতন হয়েছে। 1.5-2 ঘন্টায় আমি যা যা দেখাইছি এইটুকু পার্ট বাদ দিয়া সবই হচ্ছে আগের দিনও এই বিকালবেলা দেখাইছিলাম। নতুন টপিক হচ্ছে এখন, এটার লেগে হচ্ছে আমি এই জিনিসটা আগে দেখানো উচিত ছিল, এটা আলাদা করে দেখাইলে এগুলি তুই নিজেই করতে পারতি। আচ্ছা, এখন কাজ হচ্ছে ভ্যালিডেট করা। ভ্যালিডেশনের নিয়ম হচ্ছে তুই ইনপুট দেওয়ার পরে
অবজেক্ট ক্রিয়েশনের আগেই ভ্যালিডেট করা লাগে। হুম তো আমার এইখানে অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে না, হুম তাহলে এইটার আগে আমার ভ্যালিডেশনটা হবে। হুম তো ভ্যালিডেশনটা আমি লিখবো এইখানে। এখন আমার ভ্যালিডেশনের শর্তটা কোশ্চেনে দেওয়া আছে। এ আলবি তো কি কোশ্চেন আছে থেকে ক্লাসে? আহা, হ্যাঁ তুই কি বুঝতাছস? হ্যাঁ করতেছি, বুঝতেছি তো ভ্যালিডেশনের। ভ্যালিডেশনের রুলগুলা আমি কোশ্চেন পড়া জানতে পারবো। হুম তো আমি যদি এখন কোশ্চেনে যাই, কোশ্চেনে হচ্ছে তোর থ্রিতে দেখ, ভ্যালিডেশনে থ্রি, 15 মার্কস ডি নাম্বার 3 তে হ্যাঁ থ্রিতে কি লেখা? ইফ থ্রিতে লেখা ইফ ভ্যালিডেশন প্রিরিকুইসাইট 2 ইজ নট নান, 3 দেন প্রথম দুইটাও নট নান হইতে হবে। তাইলে আমি আগে এই কন্ডিশনটা লিখি। থ্রি নান If- হলো প্রথম দুইটা নান হবে, এটাই তো লেখা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, 3 আমি এইটা এখন কোড ও নান লিখতাছি। হইলে 3 নান হইলো দুইটা নান হবে, 1 নান হইলো দুইটা নান হবে। না না, কোশ্চেনটা পড়ো তানহা, থ্রি কোশ্চেনটা নান পড়ো। লেখা এই আছে, আলবি থ্রি যদি ওদের নান হয় তাহলে 1 and 2 নান হবে, এইটুকুই লেখা এতে। হ্যাঁ এতে আগে এটা বিতেও তো এরকম লেখা 1টা নান হইলে দিতে লেখা, হ হ। হ্যাঁ, তো প্রথম কাজ এই নান গুলারে চেক দেওয়া। কেমনে দিব? ইফ prerequisite 1.combo box dot get value equal not none দেওয়া না, নট নান। তাহলে আমি এটাকে নট নান বানায় দিই। নট নান, হুম যদি এটা আমার নট নান হয়, দেন ইফ এটাকে আরো শর্টকাটে লেখা যায়, কিন্তু আমি জিনিসটাকে ভাইঙ্গা ভাইঙ্গা করতেছি যাতে তোরা জিনিসটা বুঝোস। হুম ওকে, ইফ, তাহলে কি হবে? প্রিরিকুইজিট prerequisite 1 and 2 ও নট নান হইতে হবে। হ্যাঁ এটা তো এক না, আমি এটা 3 হবে 3। কি লেখা এটা? prerequisite প্রিকুইজিট 3। 3 if prerequisite 3 dot combo box, যদি এটার ভ্যালু নট নান হয়, তাইলে আমার কাজ হচ্ছে কন্ডিশনের কন্ট্রাডিক্ট কখন হবে সেটা বের করা, বুঝছস? আমি কন্ডিশন লিখবো উল্টাটা, ভিতরেরটা। আগে আমি কন্ডিশনটা লিখি, দেন মিনিংটা বুঝ, তাইলে আশা করি বুঝতে পারবি। আচ্ছা if prerequisite 3 combo box dot get value is not none, then if prerequisite 1 dot combo box dot get value equal none। আচ্ছা, এই জায়গায় এটা হচ্ছে তোর এন্ড এর সাইন, বুঝছস আলভি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর কর। এই যে দাড়ি ছিল আমার অর, এটা হচ্ছে আর এটা এন্ড। হচ্ছে এন্ড, ওকে। prerequisite 2 dot combo box dot get value equals আচ্ছা, এই জায়গায় আরেকটা আছে। দাঁড়া 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 দাঁড়া, নামটা ভুলে গেলাম। না 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 না, স্ট্রিং এর কম্পেয়ারের জন্য আরেকটা ফাংশন আছে আলাদা, এটা পাইথনের মতন ইকুয়াল দেওয়া হয় না। হোয়াট ইজ দ্য ফাংশন? এই কল কাটতে যাবে এখনই গাইস। আমি আরেকটা দিব, দেখি কতটুকু আনতে পারি। কতক্ষণ বাকি? 2 মিনিট। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন টু কম্পেয়ার স্ট্রিং ইন জাভা? ইজ ইকুয়াল মনে হয়, ডট ইকুয়াল, স্ট্রিং ডট ইকুয়ালস হয়, আমি এটা কথা বলছিলাম। নান না দিয়ে এখানে হচ্ছে ডট ইকুয়ালস আসবে। নট নান বলছে না। নট নানেরটা হচ্ছে সামনে ই কইরা ডট ইকুয়ালস নান, আর এই জায়গায় হচ্ছে আমি নট লাগায় দিব, এখানে না, এটা ভিতরে যাবে। আচ্ছা, আমি আরেকটা দেই। দে।
সময় যা 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 সব ফেল করুন রে এটা অনেক